হে গাইস, আমি রাজু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক টেকনিক্যাল ইনফরমেশন। আজকে আমি তোমার সঙ্গে ডিসকাস করব তোমরা কী করে আইটি চয়েস ফিলিং করবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে আমি একটা জিনিস বলি যে আজকে থেকে চয়েস ফিলিং স্টার্ট হয়ে গেছে। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না, তোমরা স্টেপ ওয়াইজ ভিডিওটা দেখে নাও এবং এই প্রসেসেই তোমরা চয়েস ফিলিং করতে পারো। সেটা নিজের ফোন থেকে হোক বা কোনো অনলাইন সেন্টার থেকে করতে পারবে। তো এর লাস্ট ডেট হচ্ছে 5/9/2021। 5/9/2021 এটা লাস্ট ডেট চয়েস ফিলিংয়ের। তো সর্বপ্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অলরেডি সাইন ইন, রেজিস্টার সাইন ইন, এটাতে ক্লিক করতে হবে, কারণ তোমাদের রেজিস্টার করা আছে, তাই তোমাদেরকে সাইন ইন করতে হবে। তো তোমরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমাদেরকে প্রথমে যাচ্ছে ইন্টার ইওর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং পাসওয়ার্ড হচ্ছে তোমাদের যেটা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা তোমাদের হবে পাসওয়ার্ড। তো সেটা দেওয়ার পরে তোমাদেরকে ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচার আমার বলছে 579027। তো ক্যাপচারটা দিয়ে লগ ইন করতে হবে। জাস্ট একটু ওয়েট করো, কারণ আজকে সবাই হয়তো করছে, তাই পেজটা একটু স্লোই কাজ করছে। তোমরা একটু ওয়েট করো, পেজটা এখন ওপেন হবে। যাই হোক, পেজটা আমাদের ওপেন হয়ে গেছে। দেন তোমাদেরকে যেটা করতে হবে, চয়েস ফিলিং, এই অপশানটা কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছিলে। এই অপশানটা কিন্তু ছিল না, চয়েস ফিলিং বা র্যাঙ্ক কার্ডের ব্যাপারটা আমি পরে বলছি। তোমাদের চয়েস ফিলিংটা নিয়ে বলে দিচ্ছি আগে। এই অপশানটা কিন্তু আগে ছিল না, তো এটা আজকেই দিয়েছে। এটাই হচ্ছে তোমার চয়েস ফিলিং অপশান। এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, তো দেখা যাক কি পেজ ওপেন হয়। তো আমি পরের স্টেপ ওয়াইজ তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে তোমাদের যে পছন্দের কলেজ অথবা তোমাদের বাড়ির কাছে যে কলেজগুলি হবে সেগুলোতে চান্স পাওয়ার জন্য তোমাদেরকে সেই কলেজগুলো সব প্রথমে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখে নাও, এখানে বলছে শো অল, অর্থাৎ সব কলেজেরই নাম এখানে দেখাবে। তারপর হচ্ছে শো গভর্নমেন্ট আইটিআই এবং শো হচ্ছে আইএমসি কোটা। তো শো গভর্নমেন্ট আইটিআইতে আমি ক্লিক করবো, কারণ আমি গভর্নমেন্ট আইটিআইয়ের জন্য অ্যাপ্লাই করবো। তার আগে আমি বলে দিচ্ছি, আমি ভিডিওটা কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বানাচ্ছি। তো আমি চেষ্টা করবো সবসময় আমার বাড়ির কাছে যে কলেজগুলি হয় সেই কলেজগুলিকে অ্যাপ্লাই করার, এবং হচ্ছে যে গভর্নমেন্ট কলেজটা আমার পছন্দের সেই কলেজটাকে সেই কলেজটার জন্য চুজ করবো। এরপর দেন আমি অন্যান্য কলেজকে সিলেক্ট করবো। তো সর্বপ্রথমে আমি যে কলেজটাকে চুজ করবো সেটা হচ্ছে মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই। তো দেখি আমি মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই কোথায় আছে। জাস্ট খুঁজিয়ে নিতে হবে একটু কোথায় আছে মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই। তো আমি সর্বপ্রথমে দিনহাটাটাকে পেয়েছি। তো দিনহাটাকে আমি সিলেক্ট করে নেবো, এটা কারণ আমার এগুলো বাড়ির কাছে কলেজ। তো দিনহাটা গভর্নমেন্ট আইটিআই। এবং আরেকটা কথা হচ্ছে, আমি ইলেকট্রিশিয়ানের জন্য অ্যাপ্লাই করবো, অন্যান্য ট্রেডের জন্য অ্যাপ্লাই করবো না। তাই আমি অন্যান্য ট্রেডগুলোকে সিলেক্ট করবো না, জাস্ট ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে আমি চুজ করবো। তো এটাকে আমি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ পরে এই অ্যাড লেখাটা এখানেই চলে আসবে, দিনহাটা গভর্নমেন্ট আইটিআই। জাস্ট একটু ওয়েট করতে হবে, চলে আসবে। দেখো চলে আসছে গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিপি মুড। এটা হচ্ছে পিপি মুড কলেজ, গভর্নমেন্ট পিপি মুড কলেজ। তো এখানে ইলেকট্রিশিয়ানটা আমার শো করেছে। দেন আমি অন্য কলেজকে চুজ করব। তার জন্য আমাকে খুঁজতে হবে যে আমি যে কলেজটাকে চাচ্ছি সেই কলেজটাকে আমাকে বের করতে হবে খুঁজে। তো ভিডিওটাকে একটু পজ করে দিচ্ছি, নাহলে তোমরা অনেক দেরি হয়েছে ভিডিওটা। তো জাস্ট তোমরা দেখতে থাকো, আমি কলেজটা পেয়ে গেলেই ভিডিওটাকে আবার কন্টিনিউ করব। আমি আমার বাড়ির কাছে আরেকটা কলেজ পেয়েছি, সেটা হচ্ছে ময়নাগুড়ি কলেজ। তো ময়নাগুড়ি কলেজটাকে আমি যেখানে ইলেকট্রিশিয়ান পেয়েছি ময়নাগুড়ি কলেজে, সেই ময়নাগুড়ি কলেজটাকে আমি অ্যাড করে দেবো। দেন আমি আবার দেখবো যে আমার কোথায় কোথায় আমার পছন্দের কলেজগুলো আছে। তো আমি মাথাভাঙার ক্ষেত্রে একটা জিনিস দেখতে পেলাম, মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআইতে শুধু কম্পিউটারটাই দেখতে পাচ্ছি আপাতত, যে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এই ডেটটাই দেখতে পাচ্ছি। আদার্স ডেটটা আমি খুঁজে পাচ্ছি না, হয়তো আপডেট দেয়নি এখনও। এবং কুচবিহার ডিস্ট্রিক্টে যে কলেজটা আছে সেটা আমি আপাতত খুঁজে পাচ্ছি না, এটা হয়তো পরবর্তীতে আপডেট দেবে। আর যেটা বলতে চাচ্ছি, সেটা আপডেট দিয়ে গেলে তারপরে তোমরা সেটাকে আবার চুজ করে নিতে পারবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। 9 তারিখ পর্যন্ত তোমরা সেটাকে আপডাউন করে দিতে পারবে। এবং এখানে আপডাউনের একটা অপশান তোমাকে দেখাই। আপডাউন অর্থাৎ তোমরা যদি চাও যে এই কলেজটাকে সব প্রথমে রাখবে, তো সেটাকে আপে ক্লিক করবে, এটা আপে যাবে, এটা ডাউনে চলে আসবে। ঠিক আছে, তো আমি একটু তবু দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট একটু ওয়েট করো, এটা আপে চলে যাবে, এটা ডাউনে চলে আসবে। দেখতেই পাচ্ছ, প্রথম ময়নাগুড়িটা আমার আপে চলে গেছে, এটা ডাউনে চলে আসছে, কারণ প্রথম নাম্বারে আমি ময়নাগুড়িটাকে রাখলাম। কিন্তু আমি ময়নাগুড়িটা সব প্রথমে রাখবো না, কারণ আমার সব বাড়ির কাছে সব থেকে কাছের হচ্ছে দিনহাটা আছে। দিনহাটার আগে মাথাভাঙা আছে। তো মাথাভাঙা ইলেকট্রিশিয়ান ট্রেডটা পাচ্ছি না, তাই আমি আপাতত চুজ করছি না। তো পরবর্তীতে তো আপডেট দেবে, পরে এটাকে আমি আপডেট করে নেব। তো আপাতত আমি এটাকেই আপে রাখবো, দিনহাটাটাকে আপে রাখবো, বাকিটা ময়নাগুড়িটাকে পরের লিস্টে রাখবো। তো
আমি দিনহাটা, কোচবিহার অথবা মাথাভাঙা কিন্তু আমি আপাতত দেখতে পাচ্ছি না এখানে, হয়তো সম্ভবত আপডেট করেনি। আপডেট হয়ে গেলে আমি সেটা এখানে লিস্টে পেয়ে যাব, দেন পরে আমি এটাকে অন্য সময় আপডেট করে নেব। তো এভাবেই তোমরা সিলেক্ট করতে পারো। এবং হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যেমন আসানসোল পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক যদি আমি অ্যাড করি, অ্যাড করার পর দেখা গেলো আসানসোল আমার বাড়ি থেকে অনেক দূর বা অত দূর যাওয়াটা আমার সম্ভব হবে না। তো আমি জাস্ট অ্যাড করলাম, অ্যাড করার পর যদি আমার মনে হয় যে এটা আমি নেব না, ঠিক আছে, বা ক্যান্সেল করব, তাহলে এখানে একটা ডিলিটের অপশান আছে, সেই অপশানে ক্লিক করলে এটা ডিলিট কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি ক্লিক করলাম, দেখবে এখান থেকে এটা সরে যাবে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। তো আমি আমার বাড়ির কাছে যে কলেজগুলি খুঁজতেছি সেই কলেজগুলির মধ্যে দুটো কলেজই পেয়েছি। দেন আমি আবার দেখব যে এখানে, কারণ একটাই প্রবলেম হচ্ছে সার্চ করার অপশানটা দিচ্ছে না, যে আমি কলেজটাকে সার্চ করে নেব সেই অপশানটা আমি পাচ্ছি না, তাই আমাকে খুঁজতে একটু প্রবলেমই হচ্ছে। তো আমি দেখতেছি কি করা যায়, যদি আমি পেয়ে যাই তাহলে সেটাকে অবশ্যই অ্যাড করব, না হলে আপাতত সেটাকে এইভাবেই রাখবো। পরবর্তীকালে সময়ে আমি এটাকে আবার আপডেট করে নেব, হয়তো এখনও আপডেট দেয়নি। তো যাই হোক, আমি মাথাভাঙা বা কোচবিহারটাকে আমি আপাতত পেলাম না, মাথাভাঙা একটাই পেয়েছি, কম্পিউটার কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, এটা হচ্ছে, আচ্ছা এটা না, মাথাভাঙার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি সেটা আমি পছন্দের না, আমি সেটা নেব না। তো যাই হোক, আমি আপাতত পাচ্ছি না, আপাতত এই দুটোই আমি চুজ করলাম, চুজ করে এখানে আমি সেভের অপশান পাবো, সেভ সিলেক্ট অ্যান্ড চয়েস, সেই অপশানটায় আমাকে ক্লিক করতে হবে, তাহলে এটা আপাতত সেভ হয়ে থাকবে। তারপরে এটাকে আমি আবার এডিট হিসেবে করতে পারবো। তো আর তোমাদের র্যাঙ্কের ব্যাপারটা আমি বলে দিই, জাস্ট একটু স্লো আসছে, একটু সময় লাগছে। এটা জাস্ট সেভ হয়ে গেছে, টোটাল চয়েস সেভ দুটো করেছি, জাস্ট এখানে দেখাচ্ছে এই দুটো আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার অনলি যদি করি আমি কি, তাহলে কি পাবো? জাস্ট একবার ভেরিফাই করে নিই, অলি কি আমি মাথাভাঙা বা জাস্ট এক সেকেন্ড আমি জিনিসটাকে ভেরিফাই করে নিই, কোচবিহার বা মাথাভাঙা পাবো কি না। জাস্ট কোচবিহারটা পাচ্ছি না, সম্ভবত মাথাভাঙাটা এখন আপডেট দেয়নি, তাই হয়তো দেখাচ্ছে না। পরবর্তী সময় আমি আরেকবার ভেরিফাই করে নেব, যদি দেয় তো সেটাকে আমি অবশ্যই সিলেক্ট করে দেবো। না, মাথাভাঙা একটাই দিয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, শুধুমাত্র এটাই দেখাচ্ছে মাথাভাঙার ক্ষেত্রে, হয়তো এখন আপডেট দেয়নি। যাই হোক, এটা আমার সেভ করা আছে। তো আপাতত এভাবেই তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে, এভাবে অ্যাড করে দেবে, তাহলে তোমাদের চয়েস ফিলিংয়ের প্রসেসটা হবে। এবার র্যাঙ্ক কার্ডের ব্যাপারটা আছে, কারণ এটাও নতুন একটা অপশন দিয়েছে, দেখি র্যাঙ্ক কার্ডের ভিতরে কী আছে। জাস্ট তোমরা একটু ওয়েট করো, এখনই পেজটা ওপেন হয়ে যাবে, কারণ সবাই হয়তো করছে, যার জন্যই পেজটা অনেকটা স্লো কাজ করছে, কারণ আজকে আপডেট দিয়েছে, সবাই করতেছে, একটু স্লো চলছে, জাস্ট একটু ওয়েট করো। এখানে জাস্ট খুলে গেছে, এখানে যেটা বলেছে র্যাঙ্ক কার্ড গ্রুপ অফ অ্যাডমিশন ফর 2021 এম গ্রুপের জন্য আমি অ্যাপ্লাই করেছি। এখানে যাই হোক, র্যাঙ্ক কার্ড জেনারেল র্যাঙ্ক দিয়েছে আমার এটা, এসসি র্যাঙ্ক দিয়েছে হচ্ছে এটা। এরপরে মেরিট লিস্টে সেই র্যাঙ্কটা আমার কাজে লাগবে, এটাকে আমি যদি চাই ডাউনলোড করে রাখতে পারবো। এই র্যাঙ্কটা দেখে আমি যখন আমি মানে মেরিট লিস্ট বেরোবে সেখানে আমি চেক করতে পারবো যে কত থেকে কত নম্বর পর্যন্ত দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এটা কাজ হচ্ছে, যখন মেরিট লিস্ট দেবে সেটা তখন এটা কাজে লাগবে। চাইলে তোমরা ডাউনলোড করে রাখতে পারো বা পরবর্তীকালে ডাউনলোড করে নিতে পারো। তো আমি আপাতত এটা করবো না। তো গাইস, ভিডিওটা আমি এখানেই আজকে ইন করব, কারণ হচ্ছে পুরো ভিডিওটা আমি দেখিয়ে দিলাম। তো যেহেতু আমি মাথাভাঙা বা কোচবিহার যে ITI কলেজ আছে সেটাকে আমি সিলেক্ট হিসেবে পেলাম না, তো এটা পরবর্তীকালে আমি সিলেক্ট করে নেব। আশা করি এই ভিডিওটিতে তোমার অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও আপডেট সবার আগে যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ছোটো ছোটো ভাই ও বোনদের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে, কারণ অনেকেই জানে না কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে। তো যার জন্যই তোমাদের ভাই ও বোনদের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে দেবে।